গত 14ই ফেব্রুয়ারি রাজশাহী নব থিয়েটারে আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম। বিজ্ঞান আর মহাকাশের এক অসাধারণ জগতে ঢুকে যেন অন্য এক অনুভূতি পেলাম। আমরা কজন বন্ধু মিলে বেড়াতে বেরিয়েছিলাম, তখনই এই অভিযানের শুরু। একটা নতুন থিম পার্ক খুলেছে সম্প্রতি চাঁদে, সেখানে যাচ্ছি আমরা। হ্যাঁ, চাঁদে দারুণ এক রোলার কোস্টার ছিল ওখানে। ওটা যাত্রীদের ছুড়ে দেয় সৌরজগতের গ্রহগুলোর চারপাশে। আমরা ভ্রমণ করছি নতুন এক ধরনের হাইব্রিড নভোযানে। পানি হোক বা গ্রহের বায়ুমণ্ডল, এমনকি মহাশূন্যের ভ্যাকুয়ামের মধ্য দিয়েও ছুটতে পারে এটি। এই মুভিটা বানিয়েছিলাম, রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। এতটা আমরা ভাবিওনি। আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে। ও ভালো কথা, কখনো বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে নিতে পারো কয়েক সেকেন্ডের জন্য, তবে ঘুমিয়ে পড়ো না যেন। অসংখ্য এরকম গ্যালাক্সি নাকি? দ্রুতই দেখলাম আমরা পেরিয়ে যাচ্ছি ওয়ার্লপুল গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন সূর্যতারার এক বিপুল সমাহার। আমরা ওর মধ্য দিয়ে ছুটছি। আমাদের যে গ্রহেরা, আমাদের সৌরজগতেও তখন এমনটাই হয়েছিল। তবে এই জায়গাটি বেশ বিপজ্জনক। গ্রহগুলো এখনো তৈরি হচ্ছে, আছড়ে পড়ছে পরস্পরের উপর, সংঘর্ষ হচ্ছে তাদের মধ্যে, হচ্ছে প্রচন্ড বিস্ফোরণ। এই একটুর জন্য বেঁচে গেলাম। আমাদের অটো পাইলট প্রোগ্রামটা দেখি আবার কাজ করছে। আমরা তাই এখন একটু নিশ্চিন্তে চারপাশের দৃশ্য উপভোগ করতে পারছি। আমাদের সূর্যের যে অনেক ভারী কোনো তারা যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে, তখন এমনটাই ঘটে, তারাটা বিস্ফোরিত হয়। আমরা এই ঘটনাকে বলি কি সুন্দর না? এটা একটা গ্রহীয় নীহারিকা। না, নামে গ্রহীয় আছে মানে এর সাথে গ্রহের কোনো সম্পর্ক আছে তা নয়। আসলে আমাদের ভুল। ভাগ্যিস আমার অবশেষে অটো পাইলট ঘোষণা দিল আমরা সৌরজগতের বাইরের অংশের দিকে ফিরছি। যাক, এখন নিশ্চয়ই আমরা ঠিক পথে এগোচ্ছি। নেপচুন ও ইউরেনাসকে, দুটোই মূলত হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেনের পঞ্চমূলক। প্রতিদিনে অনেকগুলো চাঁদের মতো। আর এই হলো আসল লর্ড অফ দ্য রিং, মানে রিং এর মালিক শনি। আমরা এই সময় রিং এর ভেতরের দিকে চলে গিয়েছিলাম। শনি নিজেও মূলত হাইড্রোজেন ও হিলিয়ামের বিশাল এক গ্যাস গোলক। শত শত পৃথিবী এঁটে যাবে এর মাঝে, এত বড়। বেশি সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু এই আয়তে। সত্যি বলতে আমরা এর পৃষ্ঠের কাছে একটা আগ্নেয়গিরির নালের ভেতর দিয়ে উড়ে এলাম। খানিকটা আনন্দ করার সুযোগ ছাড়ি। তবে মঙ্গল কিন্তু গ্রহ হিসেবে ছোট না, আকারে পৃথিবীর অর্ধেক। বর্তমানে পুরো গ্রহটি জুড়ে চলছে বড়। আর